হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা কেকের ভিডিও শেয়ার করব। একটু পরে দেখতেই পাবে কেকটা কী কেক ছিল। যাই হোক, এখানে আমি গ্র্যাস নজলের কাজ করছিলাম। জানো তো, এইরকম না আমার সাথে প্রথম হতো, মানে যখন আমি কাজ শুরু করেছিলাম তখন নজল দিয়ে না ঠিকঠাক করে এই গ্র্যাসের ডিজাইনটা বেরোতোই না। তারপর বুঝলাম যে ওই নজলটাই কেমন একটা খারাপ টাইপের ছিল। কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে, এখানে কি হয়েছে বলো তো? এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে ক্রিমটা না একটু বেশি মেল্ট হয়ে গেছিলো। যখন ক্রিম বেশি মেল্ট হয়ে যাবে তখন না তোমরা বেশ খানিকটা ক্রিম তোমরা নজল থেকে, মানে পাইপিং ব্যাগ থেকে বের করে নেবে, তারপর আবার কাজ করবে, মানে গ্র্যাস নজলের ক্ষেত্রে। তাহলে দেখবে আবার ঠিকঠাক করে নজলটা ঠিকঠাক ওয়ার্ক করবে আর গ্র্যাসগুলো খুব সুন্দর বেরোবে তোমাদের। এই কেকটা অ্যাকচুয়ালি আমি একটা ডগ বানাচ্ছিলাম। খুব কম বাজেটের ডগ ছিল, আমার কাছে ডিমান্ড করেছিল একজন ক্লায়েন্ট আমার। সে বলেছিল, দিদি আমার ডগির জন্মদিন, তুমি প্লিজ একটা একটু কম রেঞ্জের মধ্যে কেক বানিয়ে দাও। তো এগুলো কেউ করতে খুব একটা তো খাটনি পরিশ্রম সেভাবে হয় না, কেকগুলো ঠিকঠাক মানে ওই কম বাজেটেই চলে আসে। এখানে আমি মানে যে ডগের যে কান করেছিলাম তার জন্য আমি একটু ফন্ডেন্ট কেটে কানের শেপ করে আটকে দিয়েছিলাম। আর দেখতে তো কি হলো, যাই হোক, এসব যে কতবার হয় তার ঠিক নেই। কেকের মধ্যে সবসময় মানে মাঝে মাঝেই এরকম হয় যে পুরো আমার নজলটা খুলে পড়ে গেল আর জায়গাটাই পুরো নষ্ট হয়ে গেল। এখানে সেরকম কিছু হয়নি। আমি এখানে চোখগুলো লাগিয়ে নিয়েছিলাম আর একটা কিউট জিভ দিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল আমার কেকের ফাইনাল লুক। তোমরা জানিও কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।